Hi everyone, I am Engineer 24. So fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video, subscribe the YouTube channel. Stock Investor CK Paul. It is learning video. Stock market video to know the বুঝতে পাইছি stock exchange ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিস্ট সহকারে আজকের ভিডিও সাজাইছি। Now, focusing একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটা ক্লিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত ইউটিউবে আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাওয়া এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাওয়া এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জে দেখা যাচ্ছে আজকে মার্কেটে 43.97 ডিএসইএক্স ইন্ডেক্স আসবে 4,739.69। ডিএসইতে টাকার অঙ্কের 313.62 কোটি টাকার বেশি ট্রানজাকশন করেছে। ডিএসইএক্স ইন্ডেক্সের বুলিং এজেন্ট মোমেন্টাম ইন্ডেক্স এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিং মোমেন্ট আপার বড় রকম বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিং জাপানে বিয়ারিশ রেটের হতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরের দিকে হিস্টোগ্রামের দুই লাইনের উপরে গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে আজকের মার্কেটে 50 এর দিকে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের আগে আরএসআই টি 60 উপরে হলো, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের পরে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইন চলে গেছে। আজকের মার্কেটে দেখা যাচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানিটি হল্টেড হয়েছে। ইস্টার্ন ব্লু এই কোম্পানিটি হল্টেড। জাহিদ স্পিনিং এই টেক্সটাইল সেক্টরের কোম্পানিটি বিক্রেতার সংকটে হল্টেড ছিল। নাও ফ্যান্টাস্টিক ডেট স্ট্যাটিস্টিক মার্কেটে আজ 68টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 276টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, 54টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে সামিট পাওয়ার ইন্ডেক্সটি 0.58 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, সিটি ব্যাংক, এনআরবি ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, বাজাজ, পিবিএল, ইস্টার্ন গ্রুপ, বিএসআর মিস্ট্রি লিমিটেড, মুন্না অ্যাগ্রো, সিটি জেনারেল ইন্স্যুরেন্স। এছাড়া যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বিকন ফার্মা, ইন্ডেক্সকে 2.1 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্স ফার্মা, ব্র্যাক ব্যাংক, পিসিবি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লাফা সরষে, বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক, রবি আলিয়াটা, আইএফআইসি ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত এসিসি ব্যাংকের আরেক উদ্যোক্তা সোহেল হুসাইন শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে তথ্য জানা যায়। এই উদ্যোক্তা তার হাতে থাকা 3,43,43,635টি শেয়ার থেকে তিনি 1,11,04,231টি শেয়ার বিক্রি করবেন, যা আগামী 30 কার্য দিবসের মধ্যে ব্লক মার্কেটে বিক্রি করা হবে। শুধু ব্লক মার্কেটে বিক্রি করবে। সপ্তাহের তৃতীয় কার্য দিবস মঙ্গলবার 17 জুন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া
397টি প্রতিষ্ঠানের মধ্যে 740 শেয়ার দর বেড়েছে। আর সবচেয়ে দর বেড়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের। এদিন কোম্পানির দর আগের দিনের তুলনায় 2 টাকা 70 পয়সা বেড়েছে, যার ফলে ডিএসসি দর বৃদ্ধি শীর্ষ তালিকায় প্রথম স্থান করে নিয়েছে কোম্পানিটি। এছাড়া দর বৃদ্ধি শীর্ষ তালিকায় রয়েছে হলে জায়ান্ট স্পিনিং। এরপরে তৃতীয় স্থানে রয়েছে মনুয়া অ্যাগ্রো। এছাড়া দর বৃদ্ধি শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে হচ্ছে মিরাকেল ইন্ডাস্ট্রিজ, সিপ্রো ফার্মা, ইস্টার্ন লুব্রিক্যান্ট, পিপলস লিজিং, ফ্যামিলি টেক্স। রেনুইজ যোগেশ্বরে শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার 17 জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 27টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট 8,31,54,হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 2 প্রতিষ্ঠানের শেয়ার। কোম্পানিগুলো হলো লাভেলা আইসক্রিম, মিউচুয়াল প্লাস্ট ব্যাংক। এই 2 কোম্পানি মোট শেয়ার লেনদেন হয়েছে 4,43,00,000 টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলা আইসক্রিম। এদিন কোম্পানিটির 2,45,00,000 টাকা শেয়ার লেনদেন। এরপর ছিল হলো জেমিনি সিফুড, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, আইনফোর্স শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটি খান্ডাবাটে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর থেকে প্যালেটে সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধ হয় আর ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যেটা পিক করছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ট্রেডিং করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 30 টাকা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 24 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর ছিল 63 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে 100 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 53.15 কোটি টাকা। রিজার্ভ রয়েছে কোম্পানিটির 206.74 কোটি টাকা। এয়ার ইন্ডিয়া হলো 31 ডিসেম্বর। Last day is held on 12th June 2024 for the earning intake. 31st December 2023 এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 5,31,44,823টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি সর্বশেষ 2023 সালে 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস এর 0.4। Price earning ratio based on latest audited financial statement in the year 17 June 2025 PPE ratio হইতে 15.15। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 2.17, 20 সালে 2.18, 21 সালে 2.41, 22 সালে 2.03, 23 সালে 1.98। অর্থাৎ সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 19 সালের তুলনায় 2023 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 24.61, 20 সালে 25.02, 21 সালে 49.35, 22 সালে 49.48, 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 49.96। অর্থাৎ সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2023 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 10.09 কোটি টাকা। সেখানে 2023 সালে প্রফিট হয়েছে 10.51 কোটি টাকা। অর্থাৎ সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানিটি প্রফিট 19 সালের তুলনায় 2023 সালে কিছুটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হয়েছে 3.4। লিস্টিং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানিটি 1995 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 38.6%, শেয়ার গভর্নমেন্টের কাছে ছিল 1.32%, ইনস্টিটিউশনের কাছে ছিল 16.52% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 43.56% শেয়ার।
shareholding percentage as of 31st May 2025 এ দেখা যায় যে পাবলিক shareholding percentage একটু কমে হয়ে গেছে 42.5 থেকে। ইনস্টিটিউশনাল shareholding percentage বৃদ্ধি হয়েছে 18.5%, আর গভর্নমেন্ট শেয়ার কমে হয়ে গেছে 0.05%। সেই সঙ্গে ইনস্টিটিউশন ডাইরেক্ট shareholding percentage বৃদ্ধি পেয়ে হয়েছে 39.03%। এখন সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি দেখা যাচ্ছে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানতে লোন গ্রহণ করে না, যার জন্য এটা একটা পজিটিভ দিকে ধরতে হবে। লোন না গ্রহণ করাতে এটা লোনের এগেইনস্টে ইন্টারেস্ট দিতে হবে। আর সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিশ ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই বল মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিশ ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডি তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই তারও গ্রিন কালারের পজিটিভ ভলন ক্রিয়েট করছে। পরপর 2 দিন দেখা যাচ্ছে পজিটিভ ভলন সৃষ্টি হয়েছে। এমসিডি লাইন আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে চলে গেছে, কিন্তু আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু আরএসআই বর্তমানে 40-র অনেক উপরে। এমএসিডি লাইনটি বর্তমানে দেখা যাচ্ছে একটু উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে গ্রিন লাইন। সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানিটি প্রায় শেয়ার হাই বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইন্টারেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অবশ্যই একটু ভালো, এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপনি ভিডিও নিতে দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।